কল্পনা করুন, একজন মানুষ মন্দির থেকে পবিত্র ফুল সংগ্রহ করলো, তারপর তাতে আর্সেনিক আর ল্যাটের মতন মারাত্মক বিষ মিশিয়ে নিজের খাওয়ার গ্লাসে গুলে খেয়ে ফেললো। শুনতে পাগলামি মনে হচ্ছে, কিন্তু আপনি জানেন কি, আমরা জাতীয় স্তরে ঠিক এই কাজটাই প্রতিদিন করছি। আমরা একদিকে গঙ্গাকে মা ডাকি, যমুনাকে পূজা করি, আর অন্যদিকে সেই নদীগুলোকে পৃথিবীর বৃহত্তম ডাস্টবিন পরিণত করেছি। আজ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ভক্তি আর আমাদের সিস্টেম মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের থালায় বিষ পরিবেশন করছে। ভারতের প্রায় 6.5 লক্ষ মন্দির থেকে প্রতি বছর 80 লক্ষ মেট্রিক টন ফুল নদীতে ফেলা হয়। আমরা ভাবি ফুল তো প্রাকৃতিক, পচে মিশে যাবে, কিন্তু সমস্যা এখানে। আধুনিক বাণিজ্যিক চাষে এই ফুলগুলোতে ব্যবহৃত করা হয় আর্সেনিক, ল্যাড এবং ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু। এই ফুলগুলো যখন নদীতে পচে তখন শুরু হয় ইউট্রোফিকেশন। নদীর উপর শ্যাওলা এক পুরু স্তর জমে যায়, যা সূর্যের আলো আটকে দেয়। অক্সিজেনের অভাবে মাছ এবং জলজ প্রাণীগুলি শ্বাসরোধ হয়ে মারা যায়। 2020 সালে যমুনাতে যে সাদা ফেনা দেখেছিলেন, সেটা কোনো দৈব ঘটনা ছিল না, সেটা ছিল নদীর মৃত্যু চিৎকার। শুধু ফুল নয়, উৎসবের শেষে হাজার হাজার মূর্তি বিসর্জন দেয়া হয়। এখনকার 90% মূর্তি তৈরি হয় পোপ দিয়ে, যা জলে মেশে না। তার উপর যে চকচকে রং ব্যবহার করা হয় তাতে থাকে মার্কারি আর ক্রোমিয়াম। আমরা ঢাকঢোল বাজিয়ে আসলে আমাদের পানীয় জলের উৎসে লুকিয়ে ক্যান্সার ঢালছি। আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার শহরগুলো 70% পয়ঃ নিষ্কাশন বা ফ্লাশের জল কোনো ট্রিটমেন্ট ছাড়াই সরাসরি মিশছে নদীতে। অর্থাৎ আমরা আক্ষরিক অর্থে আমাদের টয়লেটের জল পানীয় জলের উৎসে মিশিয়ে দিচ্ছি। অনেক মধ্যবিত্ত মানুষ ভাববেন, আমার বাড়িতে তো দামি আরও ফিল্টার আছে, আমি নিরাপদ। আপনি ভুল ভাবছেন। সব আরও ফিল্টার জল থেকে ভারী ধাতু বা কেমিক্যাল পুরোপুরি সরাতে পারে না। ফলে কি হচ্ছে, ভারতে প্রতি বছর 1 লক্ষেরও বেশি শিশু কেবল ডায়রিয়ার মতো প্রতিরোধযোগ্য রোগে মারা যায়। হরিয়ানা বা পাঞ্জাবের মতো জায়গায় তৈরি হয়েছে ক্যান্সার ভিলেজ। যে বিষয়ে আমরা ভক্তিভরে নদীতে ফেলছিলাম, তা মাটি আর ফসলের মাধ্যমে আমাদের ডিনার প্লেটে ফিরে আসছে। একে বলে কর্মা। তাহলে উপায় কি? সমাধান সম্ভব। টেমস নদী বা সিঙ্গাপুরের নদী যদি মৃত অবস্থা থেকে পুনর্জীবিত হতে পারে, তবে আমাদের নদীগুলোও পারবে। বিকল্প চিন্তা, মন্দিরের ফুল ফেলে না দিয়ে সেইগুলো দিয়ে ধূপকাঠি বা জৈব রং তৈরি করা যেতে পারে। আর্টিফিশিয়াল জলাশয়, মূর্তি বিসর্জনের জন্য নদীতে না গিয়ে কৃত্রিম জলাশয়ে ব্যবহার করতে হবে। আচরণ পরিবর্তন, নদীর প্রতি সম্মান মানে তাতে আবর্জনা ফেলা নয়, তাকে অবিকৃত রাখা। 100 কথায় এক কথাই হলো মা এবং ডাস্টবিন। এই দুইটি শব্দ কখনো একসাথে চলতে পারে না। নদীকে যদি মা বলেন, তবে তাকে রক্ষা করাই দায়িত্ব আপনার। পরের বার যখন নদীর জলে কিছু ফেলতে যাবেন, মনে রাখবেন আপনি আপনার সন্তানের গ্লাসে বিষ ঢালছেন না তো। ভিডিওটি আপনার ফ্যামিলি গ্রুপে শেয়ার করুন, কারণ এই পরিবর্তন আইন দিয়ে নয়, ঘর থেকে শুরু হতে হবে।